ক্রিপ্টো মার্কেট কিন্তু কয়েকদিন ধরে খুব পাম্প করছে। আশা করি আপনারা জানেন, বহু মানুষ বর্তমান সময়ে অনেকে লংয়ে এন্ট্রি নিয়েছে। কিছুদিন আগে বহু মানুষ শর্টে এন্ট্রি নিয়েছিল, তাদেরকে স্টপ লস অ্যান্ড লিকুইডেট করার জন্য মার্কেট কিন্তু পাম্পও করা শুরু করেছে এবং বহু লোককে লিকুইডেট করিয়েছে, পাশাপাশি স্টপ লসও হিট করিয়েছে। তাহলে বর্তমান সময়ে মার্কেট এই যে পাম্প করছে, অ্যাকচুয়ালি কি হতে পারে, এবার কি হতে পারে? মার্কেট কি আবার ক্র্যাশ করতে পারে, না এখানে সাধারণত আমাদের স্পটে বাইং করা যেতে পারে? আজকে ছটা কয়েনের প্রাইস প্রেডিকশন করে দেখাবো। বহু লোকের রিকোয়েস্ট ছিল কিছু আলাদা আলাদা কয়েন, যেমন এডিএ, অটোম, বং কয়েন, এআরবি, পাশাপাশি সবার শেষে সোলানা। সর্বপ্রথম আমরা বিটকয়েনকে দিয়ে একটু আগে শুরু করব। বিটকয়েনকে গত দিন, বা যদি বলা যায় এর আগে 2-3 দিন আগেও আমি প্রাইস প্রেডিকশন করেছি, গত পরশু দিনকেও করেছি। একটু পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, মানে নিয়ারেস্ট ভিডিও, রাইট? তো যাই হোক, আজকের দিনে বিটকয়েন যদি বলা যায় $42,404 আশেপাশে চলছে। তো বর্তমান সময়ে বিটকয়েনকে আমি আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওটা, যখন আমি বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করি, সেম টু সেম চার্ট ড্রয়িং করা রয়েছে, আশা করি আপনারা দেখুন। এই জোনটাকে আমি টোটালি পাম্প ডাম্প জোন আপনাদেরকে বলেছিলাম। বিটকয়েন যদি বলা যায় এর আগে, আজ থেকে যদি বলা যায় 2 মাস আগে, মাস 2 আগে কিন্তু আমি আপনাদের একদম $28,000 কিন্তু আপনাদের বাইং জোন বলেছিলাম। তাহলে বর্তমানে কি বাইং করা যেতে পারে বিটকয়েনকে? দেখুন, বর্তমান সময় এখনও বলছি ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল এবং পাম্প ডাউন জোনে আছে। মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণে পাম্প করেছে। একটা ব্রেকআউট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত ব্যাপক পরিমাণে রিকভারি নাও দেখতে পারেন। বিশেষ করে আজকের দিন উইকেন্ড আছে, আজকের দিনটা গেলে কালকের দিনে আরও ভালো করে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেখাতে পারবো। যাই হোক, আজকের দিনে যতটুকু সাধারণত যেহেতু উইকেন্ড রয়েছে, নেক্সট উইকে কী মুভমেন্ট হতে পারে আমি একটুখানি দেখাবো। গত মানে দিনকের ভিডিও যদি ভালো করে দেখেন, আমি এই জোনটা আইডেন্টিফাই করেছি, এটা আমি আপনাদের বলেছিলাম যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বিটকয়েন যদি যায় $43,000 বা $42,500 পর্যন্ত মার্কেট টাচ করতে পারে। আপনারা এর আগের মানে 2 দিন আগের ভিডিও দেখলেও বুঝতে পারবেন, আমি যখন বিটকয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন করেছিলাম। তো ওভারঅল যদি বলা যায় বিটকয়েন কিন্তু $42,500 $43,000 কাছাকাছি এসে কিন্তু মার্কেট আবার কিন্তু একটা রিটেস্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। যদি বিটকয়েন এই প্রাইসে যদি হোল্ড করে যায়, বর্তমান সময় যেখানে রয়েছে, যদি এই পজিশনে যদি বিটকয়েন যদি হোল্ড করে যায়, তাহলে আমরা বিটকয়েনকে আগামী দিনগুলোতে সাধারণত এটুকু বলতে পারি, মার্কেট কিন্তু আবার একটা পজিটিভ মুভমেন্ট, মানে যদি কোনো কারণে আমি যে ট্রেন্ড লাইনটা কেটে দিয়েছি, নিচের যে ব্লু দাগটা দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে একটা ক্যান্ডেল সুন্দরভাবে যদি স্টে করে যায়, তাহলে কিন্তু আমরা বিটিসিকে কিন্তু $52,000 কিন্তু টাচ করে দেখতে পারি। তো ওভারঅল আমি আপনাদের এটুকু বলতে পারি, বর্তমান সময়ে এখনও পর্যন্ত এইরকম কোনো মার্কেটের সাধারণত চার্ট তৈরি হয়নি, বা এই মানে রেজিস্ট্যান্সটাকে এখনও ব্রেকআউট দেয়নি। যেহেতু রেজিস্ট্যান্সের নিচে আছে, এখনও পর্যন্ত মার্কেটের কোনো রকম কোনো কনফার্মেশন জোন নেই যে বর্তমান সময়ে সাধারণত ফিউচার ট্রেড শুরু করা যেতে পারে বিটকয়েনের ক্ষেত্রে। এবার হ্যাঁ, যারা সাধারণত ছোটো ছোটো ট্রেড করছেন, 15 মিনিটের ক্যান্ডেল বা দেখা যাচ্ছে 10 মিনিট, 5 মিনিট বা আধা ঘন্টার ক্যান্ডেল, তারা ছোটো ছোটো ট্রেডে বুক করতে পারেন লং পজিশনগুলোতে, রাইট? কিন্তু আমি এখনও বলছি মার্কেটে কিন্তু শর্ট পজিশনগুলোতে এখন ট্রেড অ্যাভয়েড করা ভালো। নাম্বার 2, যেহেতু এই জোনটা একটা পাম্প ডাম্প জোনে আছে, যে কোনো মুহূর্তে আপনার লিকুইডেট বা স্টপ লস হিট করতে পারে। তো মার্কেটকে প্লিজ রিস্ক রেশিও মেনটেন করে কিন্তু আপনারা ট্রেডিং করবেন। এটা আমার মনে হয় ফিউচার ট্রেডটাকে এই বর্তমান সময়ে রিস্ক রেশিও মেনটেন করে ট্রেড করা উচিত। দেন আমি আপনাদের বলতে পারি বিটকয়েনের ক্ষেত্রে একদম $40,000 একটা সাপোর্ট জোন রয়েছে। মার্কেট যে কোনো সময় কিন্তু একটা বড় ক্যান্ডেলের দ্বারা কিন্তু 40,000 কিন্তু আবার নিয়ে আসতে পারে, তো একটু সাবধানে থাকবেন, রাইট? আচ্ছা, এডিএ কয়েনের বহু লোকের ইনভেস্টমেন্ট রয়েছে। বহু লোক সাধারণত এই কয়েনটা সম্পর্কে কিন্তু আমাকে রিকোয়েস্ট করছে, দাদা এডিএ কার্ডানো কয়েন সম্পর্কে একটুখানি অ্যানালাইসিস করে দেবেন। দেখুন, এডিএ যদি সর্বনিম্ন মানে আমি সাপোর্ট দেখি 40 মানে $0.40 আশেপাশে রয়েছে। এডিএ কয়েন আমি আপনাদের যেভাবে আমার চার্ট ড্রয়িং করা রয়েছে, এটা আগেও ছিল, আপনাদের আগেও আমি এইভাবেই প্রেজেন্টেশন দিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি এটুকু বলতে পারি, এডিএ যেহেতু এই যে সাপোর্ট জোনটা রয়েছে $0.45 আশেপাশে, এই জোনটাতে টাচকে মার্কেট কিন্তু আবার কিন্তু আজকে কিছুটা রিকভারি নিয়েছে। তার মানে এই নয় যে এখন মার্কেট ব্যাপক পরিমাণে বুলিশ। হ্যাঁ, মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি এডিএকে পাম্প দেখতে পান $0.56 বা $55 আশেপাশে
এই এডিএকে কিন্তু পাম্প দেখতে পারেন, রাইট। আজকের দিনে সোলানা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, সোলানা সম্পর্কে অনেক বলবো আপনাদের। তো যদি বলা যায় এডিএর ক্ষেত্রে এখানে একটা ডাব্লু প্যাটার্ন হতে পারে, আমি এই জোনটা আপনাদের দেখাচ্ছি যে $0.5549 আশেপাশে কিন্তু এডিএ কয়েনের একটা ভ্যালু কিন্তু মার্কেটে দেখতে পারেন আগামী দিনে। হতে পারে নেক্সট উইক বা হতে পারে আগামী সপ্তাহ, মানে ফেব্রুয়ারির একদম ফার্স্ট উইক বা 15 দিন আপনারা দেখতে পারেন, রাইট। মার্কেটে কিন্তু এখন যে ব্যাপক আবার সেই আগের মতো র্যালি নিয়ে একদম মার্কেট অনেক দূর পৌঁছে যাবে সেরকম কিন্তু পসিবিলিটিস এখনও মার্কেটে কিন্তু তৈরি হয়নি। যদি কোনো মানে দেখতে পাই এরকম সিচুয়েশন আমি আপনাদের অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জানাবো। তো বর্তমান সময় এটুকু বলতে পারি মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $0.55 আশেপাশে মার্কেট কিন্তু এই এডিএর ভ্যালু কিন্তু আগামী দিনে যেতে পারে। এবার আপনারা যদি মনে করেন যে দাদা এখানে কি আমরা তাহলে একটা লং ট্রেড নিতে পারি, প্লিজ অ্যানালাইসিস করে নেবেন। আর এটুকু বলতে পারি যদি নিয়ে থাকেন তাহলে রিস্ক রেশিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন। দেখা যাচ্ছে আপনি 2:1 বা 2:3 বা 4:1 এইভাবে আপনি রিস্ক রেশিও ম্যানেজমেন্ট করে আপনি ফিউচার ট্রেড করতে পারেন। স্পট বাইংয়ের ক্ষেত্রে আপনি স্পট বাইং করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অটম কয়েনকে নিয়ে বহু লোক সাধারণত রিকোয়েস্ট করেছে, অটম কয়েনটাকে নিয়ে আমি একটু কয়েকটা কথা বলে দেবো। দেখুন আজকের এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আমি বারবার একটা কথা বলে দিই, প্রাইস প্রেডিকশন করতে সময় লাগে, সুন্দর করে আমি আপনাদের ধরে ধরে কিন্তু আমি আপনাদের দেখাই যে মার্কেট কতদূর মুভমেন্ট হতে পারে, নেগেটিভ পজিটিভ উভয় দিকগুলোই। দেখুন বর্তমান সময় এটুকু বলতে পারি অটমের ভ্যালু চলছে $9.501 আশেপাশে। বহু লোক অটমে এন্ট্রি নিয়েছে, তাহলে কি তারা লস বুক করে নেবো, বা যারা সাধারণত একদম বটমে নিয়েছে তার যাদের প্রফিট রয়েছে তাহলে কি এখন প্রফিট বুক করে নেবো? দেখুন মার্কেট এটা বলতে পারি বর্তমান সময় যে ট্রেন্ড আমি কেটে দিয়েছি নিচে যে সাপোর্ট ট্রেন্ড, এই সাপোর্ট ট্রেন্ডটাতে মার্কেট আমি বলতে পারি মার্কেট বারবার সাপোর্টে দেখা যাচ্ছে এসে বাড়ি খেয়ে মার্কেট কিন্তু এখান থেকে একটা রিকভারি নিতে পারে। বর্তমান সময়ে একটা কথা মাথায় রাখবেন, বর্তমান সময় কিন্তু কোনো রকম কোনো বিয়ার মার্কেট নেই, আমরা বুল মার্কেটে পা দিয়ে ফেলেছি। মার্কেট এখন বিভিন্ন কয়েন বাইং করার সময়, সেল করার সময় না। এই যে আমরা মানে শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করতে চাই, যারা স্পটে বাইং করে রয়েছেন বা স্পটে লস বুক করে নিচ্ছেন, তো আমার কথা হচ্ছে 2024-25 কিন্তু টোটালি বুল মার্কেট থাকবে। আপনারা জানেন বিটকয়েন কোথায় যেতে পারে, এই কয়েন মার্কেটে যে সমস্ত কয়েনগুলো রয়েছে কোথায় যেতে পারে আগামী দিনে তার ভ্যালু, এটা অ্যাডভান্স বহু ফান্ডামেন্টাল ইনফরমেশন রয়েছে। যাই হোক আমি সেগুলো নিয়ে কথা বলবো না, আমি শুধুমাত্র টেকনিক্যাল পার্টগুলো নিয়ে কথা বলি, যে মার্কেটের অ্যানালাইসিস, মার্কেটের মুভমেন্ট, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলি। যাই হোক, তো ওভারঅল আমি এটুকু বলতে পারি অটমের নেক্সট মুভমেন্ট আমি একটা ট্রেন্ড লাইন কেটে দিয়েছি। মার্কেটে অটমের একটা ভালো রিকভারি নিতে একটু সময় নেবে, হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। তো অটম আমি বলতে পারি মার্কেট খুব ধীরে ধীরে এই অটম কয়েনটা সাধারণত রিকভারি নিচ্ছে, কিন্তু ধৈর্য ধরে রাখতে পারলে এই অটম কয়েন একটা সময় কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু অটমে কিন্তু বর্তমান সময় কিন্তু কোনো রকম কোনো ভালো যে র্যালি নেবে সেরকম কোনো অটমের জোন কিন্তু তৈরি হয়নি। এবার যারা সাধারণত এই যে এন্ট্রি নিয়ে বসে আছেন, তাহলে আমি বলতে পারি যাদের প্রফিট রয়েছে হোল্ড করে যেতে পারেন, ধীরে 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 মার্কেট কিন্তু রিকভারি দেবে, একটানা কিন্তু বিশাল বড় কিছু দেবে না এই অটম ইউএসডিটি, রাইট। অটমের যদি আমি ব্যক্তিগত কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই কয়েনটা এমন একটা কয়েন আমি বলতে পারি মার্কেট যদি একটু হিস্ট্রি দেখেন একটা সময় খুব ভালো রিটার্ন দিয়েছে। তা এই অটম কয়েনে যদি আপনি বর্তমান সময় যদি বাইং করে রাখেন, 1-2 বছর যদি স্পটে হোল্ড করতে পারেন, তাহলে আগামী দিনে বলা যেতে পারে যে এই কয়েনটা একটা ভালো রিটার্ন দিতে পারে। কিন্তু পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে আপনারা এই অটম কয়েনে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং কিছু করবেন, রাইট। আচ্ছা, অটমের আমি একটু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনাদের দেখিয়ে দিই। অটমের ক্ষেত্রে $9 আশেপাশে একটা সাপোর্ট জোন রয়েছে, রাইট। সর্বনিম্ন একটা সাপোর্ট রয়েছে $8 আশেপাশে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেট সাধারণত যে অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পারছি যে এই $9 যে সাপোর্টটা রয়েছে এটা একটা বড় সড়ো সাপোর্ট। মার্কেট কিন্তু আমি এটুকু বলতে পারি $9 থেকে কিন্তু একটা পুল ব্যাক নিতে পারে মার্কেট, ওকে। বং কয়েনকে নিয়ে এর আগেও বলেছি, তারপরেও অনেক মানুষ সাধারণত এই বং কয়েনকে নিয়ে রিকোয়েস্ট করেছে যে দাদা বং কয়েন সম্পর্কে আরও একবার প্রাইস প্রেডিকশন করে দিন। দেখুন বঙ্ক ইউএসডিটি, BONK ইউএসডিটি আমি জাস্ট একটা ট্রেন্ড লাইন আমি আপনাদের কেটে দেবো। যতক্ষণ না মার্কেট এই ট্রেন্ড লাইনকে প্রাইস এবং ভলিউমের সাথে একটা ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না সঠিক একটা ইনভেস্টমেন্ট করা ঠিক আছে, রাইট। এবার যখনই দেখা যাচ্ছে, দেখুন আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি যাতে আপনাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্টের সুবিধা হয়, রাইট। আপনারাও এইভাবে ট্রেডিং করা শিখুন। এবার দেখুন আমি একটা কথা বলে দিই, আমি এরকম ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে কিন্তু ট্রেডিং করি না। আমার একটা সেট আপ আছে, আমি অনেক ইনফরমেশন কালেক্ট করে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস সিস্টেম আলাদা। আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু এইভাবে একটা ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স কেটে করি, এগুলো বেসিক ইনফরমেশন, রাইট। আচ্ছা যাই হোক, তো আমি এটুকু বলতে পারি যে বর্তমান সময় মার্কেট যদি কোনো কারণে একটা রিটেস্ট নেয় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম
$0.00010 আশেপাশে এই বং কয়েন আসতে পারে। কিন্তু এই কয়েনটা যদি আপনি স্পটে বাইং করে ধরে রাখতে পারেন, ওয়ান্স আপন এ টাইম আমি এটুকু বলতে পারি একটা ভালো রিটার্ন এই বং কয়েন কিন্তু দিতে পারে, জাস্ট হয়তো 5-6 মাস যদি ধরে রাখা যায় কয়েনে। নেক্সট এআরবি সম্পর্কে বহু লোকের সাধারণত রিকোয়েস্ট যে দাদা এআরবি ইউএসডিটি সম্পর্কে যদি একটু ইনফরমেশন দেন। দেখুন এআরবি কয়েন সাধারণত একটা ভালো রিটার্ন কিন্তু দিয়ে গেছে মানুষকে, কিন্তু বর্তমান সময়ে মার্কেটে একটা কারেকশন নিয়েছে। এই কারেকশানে কি দাদা বাইং করা যেতে পারে? স্পট বাইং করে রাখতে পারেন এআরবির ক্ষেত্রে, কিন্তু আমি এটুকু বলতে পারি ফিউচারের জোন এখনও আসেনি। মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল জোনে আছে, এই সময়টা সাধারণত যে কোনো মুহূর্তে একটা নেগেটিভ বা পজিটিভ মুভমেন্ট আপনারা দেখতে পারেন। তার মানে এই নয় যে মার্কেট ক্র্যাশ করে যাবে। মার্কেট ক্র্যাশ করার সম্ভাবনা কিন্তু বর্তমান সময় খুব কম। যে মার্কেটে এই যে এআরবির ভ্যালু চলছে $1.8417 আশেপাশে, যে এই এআরবি কয়েনের ভ্যালু দেখা যাচ্ছে $1 বা $0.80 আশেপাশে চলে আসলো, সেই সম্ভাবনা বা সেই অ্যানালাইসিস কিন্তু মার্কেটে এখনও কিন্তু আসছে না যে মার্কেট ব্যাপক পরিমাণে ক্র্যাশ করে যাবে। হ্যাঁ, মার্কেটকে এটা দেখতে পারেন যে কোনো মুহূর্তে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট এআরবি কয়েনের ক্ষেত্রে দেখতে পারেন। তার মানে এবার অনেকে বলতে পারে দাদা আমরা তো অনেক উপরে কিনেছি, তাহলে কি করতে পারি? লস কি বুক করে নেব, বা যারা নিচে কিনেছেন তারা কি আমরা প্রফিট বুক করে নেব? দেখুন মার্কেট এমন একটা পজিশনে আছে টোটালি পাম্প ডাম্প। আমি বারবার বহুদিন ধরে একটা কথা বলে আসছি যে মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল জোনে আছে। মার্কেট নেগেটিভ পজিটিভ যে কোনো মুভমেন্ট নিতে পারে, জাস্ট ওয়েট করুন। আমি আপনাদের শুধু আমার ভিডিওগুলোকে ফলো করতে থাকুন, আমি আপনাদের প্রতিদিন চেষ্টা করবো আপডেট দেওয়ার মার্কেটের। আর পাশাপাশি আপনারা এটুকু কমেন্ট করতে পারেন যে দাদা এই কয়েন সম্পর্কে বলুন, আমি আপনাদের অ্যানালাইসিস করে দিই। আর দ্বিতীয় কথা, যারা নতুন রয়েছেন আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তত সাবস্ক্রাইব করে রাখলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে অন্তত আমার চ্যানেলের বিভিন্ন কয়েন অ্যানালাইসিসগুলো আপনারা পেতে পারেন। আর যদি টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকেন, আমার ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, ওখানে আমি বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ এবং পাশাপাশি প্রচুর তথ্য প্রোভাইড করি আর্জেন্ট, আপনারা যুক্ত হতে পারেন, রাইট? আচ্ছা, সোলানা কিন্তু আজকে 5 দিন ধরে কিন্তু মার্কেট কন্টিনিউ পাম্প করে যাচ্ছে। কিন্তু আমি এটা আপনাদের বলতে পারি যে সোলানার ক্ষেত্রে মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোথায় পাম্প করতে পারে বা সোলানার ক্ষেত্রে কোথায় ক্র্যাশ করতে পারে। দেখুন সোলানা কিন্তু বহু আমার যারা ভিউয়ার্স আছে তারা আশা করি জানেন যে আমার কিন্তু খুব ফেভারিট কয়েন কিন্তু এই সোলানা কয়েন। আমার সোলানাকে নিয়ে কিন্তু অনেক বড় স্বপ্ন। যাই হোক, আমি আমার স্বপ্নের কথা বলবো না, আপনাদের স্বপ্নের কথা বলি। সোলানার চার্ট খুব ভালো, আমার চার্টটা খুব ভালো লেগেছে। সোলানার ক্ষেত্রে এটুকু বলতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেহেতু একটা রেজিস্ট্যান্স রয়েছে $101 আশেপাশে, সোলানাকে $101 পর্যন্ত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা পাম্প মানে দেখতে পারি। যদি সোলানা $101 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তাহলে সোলানা কোথায় যেতে পারে আমি সেটাও আপনাদের দেখাবো। এই জায়গাটাতে একটা ডাব্লু প্যাটার্ন সোলানা কিন্তু তৈরি করতে পারে। আমি আপনাদের এখনও বলে দিচ্ছি সোলানার ক্ষেত্রে যে মার্কেট হাই বুলিশ মুভমেন্ট নিচ্ছে তা নয়, আজকে উইকেন্ড রয়েছে, মার্কেটে আপনাদের ভলিউমটাও দেখাবো। ভলিউমে কিন্তু তেমন নেই, শুধুমাত্র প্রাইসে মুভমেন্ট হচ্ছে। তো যাই হোক, সোলানা যারা শর্টে এন্ট্রি নিয়েছে তাদের লিকুইডেট কমপ্লিট, এবং শুধু তাই না, তাদের বহু লোকের স্টপ লস হিট করেছে, বহু লোকের। তো ওভারঅল এটুকু বলতে পারি সোলানার ক্ষেত্রে মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $101 পর্যন্ত যেতে পারে, গিয়ে ওখান থেকে মার্কেট একটা রিটেস্ট মার্কেট নিতে পারে। কোথায় আসতে পারে মার্কেট? সেই সাপোর্ট জোন দেখা যাচ্ছে $84 বা দেখা যাচ্ছে $88 আশেপাশে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নেবে। যতক্ষণ না মার্কেট এই জোনটা সঠিকভাবে একদম মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সুন্দর করে ম্যানেজ করে যতক্ষণ না একটা ভালো ব্রেকআউট দেয়, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত এন্ট্রি মানে ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়াটা যাবে না। এবার সোলানার ক্ষেত্রে বলতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাম্প করে কোথায় যেতে পারে? $116 আশেপাশে সোলানা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাম্প করতে পারে বর্তমান সময়। এখনও বলছি সোলানার ক্ষেত্রে তেমন কোনো চার্ট তৈরি হয়নি যে মার্কেট এই চার্ট থেকেই যে ব্যাপক র্যালি নেবে। তো সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $116 টার্গেট হতে পারে। নেক্সট আমি বলতে পারি এই টার্গেটটা তখনই হতে পারে $101 রেজিস্ট্যান্সকে ভাঙার পরে। কিন্তু আমি এটুকু বলতে পারি যেহেতু আজকে উইকেন্ড রয়েছে, কালকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে, তাহলে আমরা কালকে আরও নতুন কিছু তথ্য পাবো নতুন উইকলি ক্যান্ডেলের মাধ্যমে। কালকের ইভিনিংয়ের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। আর আগামী দিনে আমি টপ 10টা কয়েনকে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন দেবো, যেগুলো সাধারণত মিন কয়েন নতুন লিস্টেড হয়েছে বাইন্যান্সে, যেগুলো সাধারণত কিছু ইনভেস্টমেন্ট করে রাখলে আগামী দিনে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। এরকম কিছু নিউ কয়েন সম্পর্কে আগামী দিনে আপনাদেরকে বলবো। দেখুন সোলানার ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা রেজিস্ট্যান্স রয়েছে $120-25 আশেপাশে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি, দেখুন আমি চার্ট ড্রয়িং করে দিচ্ছি, কিন্তু প্রতি মুহূর্ত ক্রিপ্টো মার্কেট তার স্ট্র্যাটেজি তার চার্ট চেঞ্জ করে।
তো আপনাকে প্রতি মুহূর্তে আপডেট করতে হবে। এটা কোনো অঙ্ক নয় যে আমি করে দিলাম সেম টু সেম, মানে এটা ভবিষ্যতেও একই রকম লেভেলে চলবে তা কিন্তু নয়। এটা তার প্রত্যেকটা মুহূর্ত মার্কেট কিন্তু আপডেট আপনাকে নিতে হবে। তাহলে আপনারা ট্রেডিং বা মার্কেটের ইনভেস্টমেন্ট করে এটুকু বলতে পারি যে প্রফিটে থাকবেন। যদি মার্কেটের নিচে ভলিউম ভালো করে দেখেন, ভলিউমে কিন্তু তেমন কোনো চেঞ্জেস নেই, শুধুমাত্র প্রাইসে মুভমেন্ট হচ্ছে। তো জাস্ট একটু ওয়েট করে যান, আমি এটুকু বলতে পারি আপনাদের ঠিক আপডেট দেবো। মার্কেট এখান থেকে ক্র্যাশও করাতে পারে, হুইলের সেন্টিমেন্টটাকে আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, আজকে আমি ক্রিপ্টো নিয়ে ছটা কয়েন নিয়ে আপনাদেরকে আপডেট দিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না, যদি কিছু বলা থাকে একটু কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।